নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আরও শক্তিশালী হলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ কি কারণে এই কথাটা বললাম? কারণ রাশিয়ার সঙ্গে ভারতের যে S-400 নেওয়ার যে চুক্তি হয়েছিল, 5টি S-400 কিনবে রাশিয়া থেকে ভারত। সেই চুক্তি অনুযায়ী আমরা জানি যে 3টে S-400 ইতিমধ্যে ভারতে ছিলই। আরও একটি S-400 ভারতে এসে পৌঁছেছে, গত কয়েকদিন আগেই মাত্র এসেছে। এবং সেক্ষেত্রে এই অত্যাধুনিক S-400 সুদর্শন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের চতুর্থ স্কোয়াড্রন কয়েকদিন আগে যা দেশে পৌঁছেছে এবং খুব শীঘ্রই সেটাকে কোথাও গুরুত্বপূর্ণ জায়গাতে তাকে মোতায়েন করা হবে। এবং এর ফলে ভারত এবং রাশিয়ার মধ্যে যে 2018 সালে যে চুক্তি হয়েছিল এই S-400 কেনা নিয়ে, 5টি S-400 ভারত কিনেছে রাশিয়া থেকে, তার মধ্যে 4টি চলে এসেছে। চতুর্থ স্কোয়াড্রন সেটারও এই চুক্তিরই অংশ ছিল। এবং এই S-400 স্কোয়াড্রনে কি থাকছে? 16টি বিশেষ যান থাকছে, যার মধ্যে রয়েছে কমান্ডো এবং কন্ট্রোল ইউনিট, অত্যাধুনিক রাডার এবং মিসাইল লঞ্চার। একটি স্কোয়াড্রনে 2টি করে ব্যাটারি থাকে, প্রতিটি ব্যাটারিতে 6টি করে লঞ্চার মোতায়েন থাকে। সব মিলিয়ে একটি স্কোয়াড্রনে 128টি ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা থাকে একটি স্কোয়াড্রন। চুক্তি অনুযায়ী ভারত 7টি লঞ্চার এবং 6000টি ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে, যেগুলোর আঘাত হানার পাল্লা 120 কিলোমিটার থেকে 380 কিলোমিটার বলে মনে করা হচ্ছে। এবং এই যে চতুর্থ স্কোয়াড্রন ভারতে এসেছে, বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী সিস্টেম গড়ে তোলা হবে বা গড়ে তুলবে এই চতুর্থ স্কোয়াড্রন। বর্তমানে একাধিক সীমান্তে এই ধরনের আকাশপথের হুমকিকে মোকাবিলা করতে, শত্রুপক্ষের হুমকিকে মোকাবিলা করতে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। এবং সেই প্রেক্ষাপটে S-400 এই যে চতুর্থ স্কোয়াড্রন যেটি নিয়ে আসা হয়েছে, তেমনই কোনো সীমান্তে আগামী দিনে হয়তো মোতায়েন করা হবে, যার থেকে এই শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে সাহায্য করবে এই সুদর্শন।